আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি কোনো একটা পার্ক থেকে কর্মচারীদের জন্য এবং পেনশনারদের জন্য 4% ডিএর ঘোষণা করেছে। আমরা মনে করি যে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া এই ধরনের মানসিকতা একটা প্রশাসকের পক্ষে মোটেই ভালো নয়, এবং আমরা মনে করি যে আমাদের বাকি পরিমাণ 40%, সেখানে 4% দেওয়াটা ভিক্ষাবৃত্তি দেওয়ার মতো করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাখ্যান করছি এই দান। আমরা আমাদের অধিকার চাই, সুতরাং সেই অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। আগামীকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে সেই অবস্থান কর্মসূচি যেমনভাবে ছিল সেভাবেই চলবে। এবং তার সাথে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাদের দাবির মধ্যে কিন্তু আরও দুটো দাবি আছে। 6 লক্ষ শূন্য পদ যা এই সরকারের বিভিন্ন দপ্তরে উনি করে রেখেছেন, সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে ওনার কি বক্তব্য। আমরা চাই যে এই রাজ্যে স্থায়ী শিক্ষিত ছেলেমেয়েরা তাদের যোগ্যতা প্রমাণ দেখিয়ে স্থায়ী নিয়োগ পাক, কাউকে ঘুষ না দিয়ে। সেই বিষয়ে ওনার বক্তব্য আমরা জানতে চাই। এবং অস্থায়ী কর্মচারীদের বিষয়ে সাম্মানিক বেতন কাঠামো প্রদান, তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের জন্য স্থায়ীকরণের ব্যবস্থা করা, সেই বিষয়ে ওনার কি বক্তব্য সেই বিষয়ে আমরা জানতে চাই। না হলে আন্দোলন যেমনভাবে চলছে চলবে, এবং কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। কেন মনে হচ্ছে এই 4%টা